এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 6.2 এর 11 দাগ থেকে অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 10 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। চলো অঙ্কগুলো শুরু করা যাক। 11 কোশ্চেনটা কি বলেছে, যে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি। 20% করে হ্রাস পাচ্ছে, মানে কমছে। তাহলে 3 বছর পূর্বে কত ছিল? 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের কৃষক সংখ্যা ছিল এত, তাহলে বর্তমানে কত হবে? কমতে কমতে নিশ্চয়ই কম হবে। তাহলে কি বলেছে, চলো তাহলে কি লিখতে পারি, যে 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা ছিল, তাহলে সেটাকে আমরা পি সমান সমান ধরে নিই 3000 জন। কৃষকের সংখ্যা হ্রাস আর ইজিক্যাল টু কত? 20%। সময় এন ইজিক্যাল টু হচ্ছে 3 বছর। সময়টা 3 বছর। তাহলে বর্তমানে কৃষক সংখ্যা কত? আমাদের যে সূত্রটা আমরা জানি কত, পি 1 মাইনাস, যেহেতু এখানে মানে হ্রাস পাচ্ছে কৃষকের সংখ্যা, তাহলে 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো পি হচ্ছে 3000 জন, 3000, 1 মাইনাস আর হচ্ছে 20%, তাহলে 20/100 টু দি পাওয়ার এন হচ্ছে 3 বছর। তাহলে এনটা হচ্ছে 3 বছর। তাহলে এখানে দেখো 3000 ইন্টু 1 মাইনাস, এখানে দেখো উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটাকুটি হলো, তাহলে কত হচ্ছে, উপরে 2 নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে 3000। এইটাকে যদি আমরা লসাগু করি, দেখো তাহলে কিছু মানে 1 আছে, তাহলে লসাগু করলে 10 লসাগু হবে। এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 10, উপরটার সাথে গুণ করলে হবে 10 মাইনাস 10 দিয়ে এটাকে ডিভাইডেড করলে হচ্ছে 1, উপরটার সাথে গুণ করলে হবে 2 টু দি পাওয়ার 3। তাহলে আর 3000, 10 থেকে 2 বিয়োগ হলে হচ্ছে 8/10 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি যে 3000 ইন্টু, যেহেতু 8/10 টু দি পাওয়ার 3, তাহলে এটাকে আমরা 3 বার লিখতে পারি। তাহলে 8/10 ইন্টু 8/10 ইন্টু 8/10। তাহলে এখানে দেখো যদি আমরা কাটাকুটি করি, এই একটা শূন্যর সাথে নিচে উপরে একটা শূন্য কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে, এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে গেল, তাহলে কেটে গেলে কি থাকছে, 3 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8। তাহলে এটা গুণ করে আছে, দেখো 3 8 24 ইন্টু হচ্ছে 8 8 64 64, 24 ইন্টু 64, এটা গুণ করলে আমাদের আসবে 1536 এতজন। এটা কি লিখতে পারবো, যাতে বর্তমানে রসুলপুর গ্রামে কৃষকের সংখ্যা 1536 জন। এটা আমাদের অ্যান্সার। কোশ্চেন হচ্ছে, একটি কারখানায় একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি। তাহলে মেশিনটির মূল্য প্রত্যেক বছর 10% করে কমে যাচ্ছে। তাহলে চলো লিখবো, মেশিনের বর্তমান মূল্য পি ইজিক্যাল হচ্ছে 1,80,000 টাকা। মেশিনের মূল্য হ্রাস আর ইজিক্যাল টু 10% এবং সময় এন ইজিক্যাল টু 3 বছর। 3 বছর পরে মেশিনের মূল্য কত ব্যবহার করতে বলেছে, তাহলে এখানে আমরা 3 বছর পরে মেশিনের মূল্য হবে কত? আমাদের যে সূত্রটা আমরা জানি সেটা কি না, পি 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এইটা আমাদের সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে 3 বছর পরে যেহেতু বলেছে, তাহলে পি এর মান কত, 180,000 মাইনাস আর হচ্ছে 10/100 টু দি পাওয়ার 3, যেহেতু 3 বছর পর বলেছে। তাহলে এটাকে আমরা দেখো লিখতে পারি 1800, এই 1 মাইনাস, এখানে একটা শূন্য উপরে নিচে একটা শূন্য কেটে গেছে, তাহলে কত হচ্ছে, উপরে 1 নিচে 10 টু দি পাওয়ার 3।
তাহলে এটাকে দেখো 1 8 চারটে শূন্য, এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কিছু মানে 1 আছে, তাহলে 10 লসাগু হবে। এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 10, উপরটার সাথে গুণ করলে হবে 10 মাইনাস 10 দিয়ে এটাকে ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে হচ্ছে 1 টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে 1 8 চারটে শূন্য, 1 10 থেকে 1 মাইনাস হলে কত হবে 9/10 টু দি পাওয়ার 3। তাহলে 1 8 চারটে শূন্য ইন্টু এখানে দেখো 9/10 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এটা আমরা 3 বার লিখতে পারবো। তাহলে 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10 এত টাকা। তাহলে নিচের একটা শূন্যর সাথে উপরের একটা শূন্য কেটে যাচ্ছে, এই শূন্যটার সাথে এই শূন্য কেটে যাচ্ছে, নিচের এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে। তাহলে এখানে কত থাকছে 180 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 এত টাকা। তাহলে দেখো 180 ইন্টু 9 ইন্টু 9 গুণ করলে হচ্ছে 9 9 81 81, 81কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 729। তাহলে 180 ইন্টু 729 এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো 131220 এত টাকা। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য হবে 131220 টাকা। এটাই আমাদের অ্যান্সার। ওটা বলেছে যে বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে তা হিসাব করে দেখি। তাহলে দেখো কি বলেছে না, 1200টা পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই এবং প্রতি বছর 75% বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, প্রত্যেক বছর 75% দেওয়া হচ্ছে। তাহলে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? তাহলে যেহেতু 75% করে বিদ্যুৎহীন পরিবারকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে, তাহলে কি হবে 2 বছর পরে এটা বিদ্যুৎহীন পরিবারের সংখ্যাটাও কমবে। তাহলে চলো, বর্তমানে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা P = হচ্ছে 1200টি। যে বিদ্যুৎ সংযোগের হার R = হচ্ছে 75% এবং সময় N = হচ্ছে 2 বছর। 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে কত? আমরা সূত্রটা জানি কি, যেহেতু এখানে 75% করে বিদ্যুৎহীন দেওয়া হচ্ছে, তাহলে কি পরিবারের সংখ্যাটা কমতে থাকছে, হ্রাস পাচ্ছে। তাহলে এখানে এই সূত্রটা হচ্ছে P1 - R/100 টু দি পাওয়ার N, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারবো যে P মানে হচ্ছে কত 1200টি, তাহলে 1200 1 মাইনাস আর হচ্ছে 75, তাহলে 75/100 2, কারণ 2 বছর পর বলেছে। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি যে 1200, এটাকে যদি তাহলে কিছু কথা হচ্ছে 1 আছে, এটা আমরা লসাগু করতে পারি, তাহলে 100 লসাগু হবে। এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে হচ্ছে 100, উপরটার সাথে গুণ করলে হচ্ছে 100 মাইনাস এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে হচ্ছে 1, উপরটার সাথে গুণ করলে 75 টু দি পাওয়ার 2। তাহলে এটা হচ্ছে দেখো 1200 ইন্টু এটা 100 থেকে 75 যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে 25/100 টু দি পাওয়ার 2। তাহলে এটাকে দেখো লিখতে পারি 1200 ইন্টু 25/100 ইন্টু 25/100। তাহলে এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে যাচ্ছে উপর নিচে। তাহলে আমরা 5 দিয়ে যদি কাটাকুটি, এটা 5 5 25, এটা 5 2, এটা যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি 5 1 5, এটা হচ্ছে 4, এটা 4 1 4, এটা 3 3 4 12, তাহলে এটা কত থাকছে 3 ইন্টু 25 গুণ করে দিলে হচ্ছে 75 এতটি পরিবার। 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে 75টি। তাহলে এটা আমাদের অ্যান্সার। 14 অঙ্কটা 14 নম্বরটা কি বলেছে যে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসাব করে লিখি।
25% করে প্রত্যেক বছর হ্রাস পাচ্ছে, মানে প্রত্যেক 25% করে কমছে। তাহলে 3 বছর পূর্বে, মানে 3 বছর আগে কোনো শহরে 80,000 জন ছিল ব্যবহারকারী, তাহলে এখন কত হবে? আমরা লিখতে পারি যে পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা ছিল পি ইজিক্যাল টু 80,000 জন। ব্যবহারকারীর সংখ্যা হ্রাস আর ইজিক্যাল টু হচ্ছে 25% এবং সময় এন ইজিক্যাল টু 3 বছর। অতএব বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে? আমাদের সূত্রটা আমরা কি জানি যে P1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেহেতু এখানে ব্যবহারকারীর সংখ্যা হ্রাস পাচ্ছে, তাহলে এই সূত্র অনুসারে আমরা এখানে কি লিখতে পারবো যে P হচ্ছে 80,000 ইন্টু 1 মাইনাস আর হচ্ছে 25/100 টু দি পাওয়ার 3, কারণ 3 বছর বলেছে। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি 80,000 ইন্টু, এটাকে যদি আমরা লসাগু করে দিই, এর তলায় কিছু মানে 1 আছে, লসাগু করে দিলে কত হবে? 100 লসাগু হবে। তাহলে এটা হচ্ছে 100 মাইনাস 25 টু দি পাওয়ার 3, তাহলে এটা কত হবে? 80,000, 100 থেকে 25 বাদ দিলে মাইনাস করলে হবে 75/100 টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে 80,000 ইন্টু, যেহেতু 75/100 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এটা আমরা 3 বার লিখতে পারবো। 75/100 ইন্টু 75/100 ইন্টু 75/100। তাহলে এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানে নিচে এই দুটো শূন্যর সাথে উপরের এই দুটো শূন্য কাটাকুটি হচ্ছে। আমরা যদি 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে এটা কত হবে? 5 15 75, এটা হচ্ছে 5 দিয়ে গেলে 5 কুড়ি 100। এটা যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে 3, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 4, এটা 4 4, এটা 4 2 8, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 75 ইন্টু 75 ইন্টু 3। তাহলে দেখো 3 দুগুণ হচ্ছে 6 ইন্টু এই 75 ইন্টু 75। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই, দেখো 6 ইন্টু 75 ইন্টু 75, এটাকে যদি আমরা গুণ করি, তাহলে পাবো 33750। তে বর্তমানে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে 3375 জন। এতজন, এটা আমাদের অ্যান্সার। 15 কোশ্চেনটা কি বলেছে? যে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপানীয়র সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 3375 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। প্রত্যেক বছর 6.14% হারে হ্রাস পাচ্ছে। বর্তমানে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল। তাহলে চলো 15 কি না ধরি, 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল P ইজিক্যাল টু X জন। ধূমপায়ীর সংখ্যা হ্রাস R ইজিক্যাল টু হচ্ছে 6.1/4, এটাকে পূর্ণ বাংলা হচ্ছে, এটার সাথে এটা গুণ, তাহলে 424, উপরটার সঙ্গে যোগ, তাহলে কত হচ্ছে? 25/4 এত %। এবং সময় n ইজিক্যাল টু 3 বছর, যাতে বর্তমানে ধূমপায়ীর সংখ্যা হবে কত? ফর্মুলাটা আমরা জানি যে P1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা আমরা সূত্র জানি। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে দেখো P কত? X ইন্টু 1 মাইনাস, যেহেতু এখানে হ্রাস পাচ্ছে কত? 25/4, তার নিচে হচ্ছে 100 টু দি পাওয়ার n হচ্ছে কত? 3, তাহলে 3 বছর। তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো X, এটা হচ্ছে 1 মাইনাস, এটা দেখো লিখতে পারি যে 25, এই 4টাকে আমরা নিচে নামাবো, তাহলে 4 ইন্টু 100 টু দি পাওয়ার 3। তাহলে এখানে দেখো 25 দিয়ে যদি আমরা কাটাকুটি করি, তাহলে 25 কে 25, এটা হচ্ছে 4, 25 4 25 হচ্ছে 100, তাহলে এটা কত হচ্ছে? X ইন্টু 1 মাইনাস 1 বাই নিচে 4 ইন্টু 4 টু দি পাওয়ার 3।
তাহলে এটা কত হবে দেখো, এক্স ইন্টু 1 মাইনাস এটা 1/16 তাহলে এটাকে যদি আমরা লসাগু করে দিই, তাহলে এটাকে দেখো 1, এটাকে আমরা লসাগু করলাম, এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে 16 লসাগু হলো। তাহলে এর সাথে এটা ডিভাইডেড করলে 16, উপরটা হচ্ছে 16 মাইনাস এটাতে এটা ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে 1/3। তাহলে এক্স ইন্টু 16 থেকে আমাদের 1 মাইনাস হচ্ছে, তাহলে হচ্ছে 15/16 তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো এক্স ইন্টু, এটা যেহেতু 15/16 আছে, তাহলে আমরা লিখতে পারবো 15/16 ইন্টু 15/16 ইন্টু 15/16 এতজন। এর আমাদের কোশ্চেনে দেখো মানে কোনো শহরে 33750 ধূমপায়ী থাকলে, তাহলে এইটা বর্তমানে ধূমপায়ী আছে, তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো এইটা ইজিক্যাল হচ্ছে এইটা। তাহলে দেখো শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে এক্স ইন্টু 15/16 ইন্টু 15/16 ইন্টু 15/16 ইজিক্যাল হচ্ছে 33750 और x into 15 into 15 into 15 is equal to 33750 into এই 16 দিকে গুণ হবে 16 into 16 into 16 তাহলে or x is equal to আমরা লিখতে পারবো 33750 into 16 into 16 into 16 ডিভাইডেড হচ্ছে 15 into 15 into 15। এটা যদি আমরা কাটাকুটি করে দেবো 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা কত হবে 3 5 15, এটা আমরা 3 দিয়ে কাটাকুটি করলাম 3 একে 3 3 একে 3 3 দুগুণে 6 3 5 15 0, এটা 5 দিয়ে কাটাকুটি করি 5 একে 5, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 to 10 5 to 10 5 5 25 0, এটা 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা হবে 3, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 4 25 5 0, 3 দিয়ে কাটাকুটি করলে 3 কে 3, এটা 150 15 একে 15, এটা দিয়ে কাটাকুটি করলে 10। তাহলে or x is equal to আমাদের থাকছে 10 into 16 into 16 into 16 এতজন। এটাকে গুণ x is equal to এটাকে গুণ করলে আমরা কত পাবো দেখো 10 into 16 গুণ করলে 160 into 16 into 16 গুণ করলে হচ্ছে 256 or x is equal to 160 কে 256 দিয়ে গুণ করলে আমরা পাবো 40960। তাহলে আমরা অ্যান্সারটাকে লিখতে পারি অতএব 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল 40960 এতজন। এটা আমাদের অ্যান্সার।